সালামু আলাইকুম। বন্ধুরা ভালো আছেন না? আজ বলবো নায়ক আমির খান আর জাভেদ মিয়াঁদাদের গল্প। নায়ক হলো আমির খান আর ভিলেন হলো জাভেদ মিয়াঁদাদ। এটা আবার কেমন ব্যাপার? উল্টে পাল্টা। এটা তো হওয়ার কথা না, কিন্তু হয়েছে। ঘটনাটা বলবো, তার আগে আপনাকে বলবো এই যে শোবিজ অঙ্গনের খবরাখবর। শোবিজ অঙ্গনটা হচ্ছে এরকম, নায়কের আজকে পেট খারাপ হয়েছে, তো বিরাট করে খবর দিয়ে দিল যে অমুক নায়কের আজকে জ্বর এসেছে। আর ওই খবরটা একবারে নায়কের বড় ছবি দিয়ে, নায়কের ছবি তো যা চলবে যদি নায়িকার যদি একটু মন খারাপ হয় তাইলে ধরেন একবার বিরাট খবর হয়ে গেল যে নায়িকার মন খারাপ হয়েছে, তার বাপের কথা কিংবা তার দাদার কথা মনে হয়। নায়িকা শুটিং করতে যে একটু হুটরিয়ে পড়ে গেছে, তার অমনি খবর হয়ে গেল বিরাট, তিনি হোঁচট খেয়েছেন। তো যাই হোক, এইভাবেই চলছে সবুজ অঙ্গন আজকাল। সিনেমা হিট করলো কি করলো না, নায়িকায় হিট হয়ে বসে আছে। তো যাই হোক, এইভাবেই চলছে সবুজ অঙ্গন। আর খেলাধুলার অঙ্গন কিন্তু খুব ভালো, এইটা খবর কিন্তু সবাই পড়ে না। আবার খেলাধুলার প্রতি যারা খুব ভালো মানে পছন্দ করে তারা কিন্তু ঠিকই পড়ে। তো খেলাধুলা হচ্ছে এক জিনিস আর অভিনয় আরেক জিনিস, দুই অঙ্গন। কিন্তু এখানে এসে একটা সিনেমা হয়ে গেছে, কার সাথে? আমির খানের সাথে জাভেদ মিয়াঁদাদের। কিভাবে কি হলো? আমির খানের পাড়ার একটা মেয়েকে তার পছন্দ হয়েছিল, তার নাম হলো রীনা দত্ত। তো রীনা দত্তকে পছন্দ হয়েছে, কিন্তু দুই বাড়ি তো পছন্দ করবে না অভিভাবকরা। কি করবে? দুজন বিয়ে করার চেষ্টা করে। একবার বিয়ে করতে গেল, বিয়ে করতে যায় দেখলো যে বয়স আর 21 পুজেনি। তখন আমির খান অ্যাসিস্ট্যান্ট পরিচালক হিসাবে কাজ করেন ফিল্মে। উকিল বলল যে 21 বছর না পূজা পর্যন্ত আমি বিয়ে করবো। তার লেগে তারা অপেক্ষা করলো। 1986 সালের 14ই মার্চ বয়স পুজে গেল। তারপরেও দু একদিন পরে তারা বিয়ে করলো। তো বিয়ে শাদি করে বাড়িতে আসতে দেরি হয়েছে, ভয় পাচ্ছে যে বাড়ির যে কি জিজ্ঞেস করবে। ওদিকে রীনা দত্ত কোনো কষ্টে বাড়িতে গেলছে। তো এখন সেদিন আবার চলছে ভারত পাকিস্তান বিরাট ম্যাচ। তো বাড়িতে এসে দেখছি সবাই খেলা দেখতে ব্যস্ত, আর ও বিরাট ফ্যান, ক্রিকেট খেলা দেখতে বসে গেল। কিন্তু সেদিন তার মনের মধ্যে খুব মজা ছিল। কিন্তু ঘটনা একটা ঘটে গেল। এক বল আছে হাতে, 4 রান লাগবে, জাভেদ মিয়াঁদাদ দিল ছক্কা মারে, আর ভারত হেরে গেল আর পাকিস্তান জিতে গেল। আর সাথে সাথে আমির খানের অবস্থা ক্যারাস, সে এমন মন খারাপ হয়ে গেল, তার এমন ডিপ্রেশনে চলে গেল। ডিপ্রেশন মানে ডিপ একটা টেনশন, ডিপ টেনশনে চলে গেল। ডিপ টেনশনে যে সে তার একবারে জীবনটা মনে হচ্ছে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তাই সেদিন তার বিয়ের দিনটা তছনছ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। মানে বরবাদ নামে একটা সিনেমা আবার কদিন খুব চললো। যাই হোক, বরবাদ হয়ে গেল। সে সারা জীবন কষ্ট পেত ওই দিনটার লেগে, যে বিয়ের দিনে এরকম ঘটনা ঘটলো। যদিও পরবর্তী সময়ে এটা জানাজানি হওয়ার পরে বিয়েটা মাইনে লাইনি দীর্ঘদিন। এই কথা শুনে আবার ওই রীনা দত্তের বাপ আবার স্ট্রোক করেছিল। সেই স্ট্রোকের দিন তাকে চিকিৎসা করতে আমির খানের দৌড়ে নিয়ে গেল। ওইটা একটা সিনেমা ঠিক হলো, তারপরে আস্তে আস্তে মাইনে নিল ব্যাপারটা। কিন্তু আমির খান যখন নায়ক হলো, বিখ্যাত হয়ে গেল, তখন একদিন এরোপ্লেনে জাভেদ মিয়াঁদাদের সাথে দেখে বললো যে এমন এক ঘটনা ঘটাইছেন, আমার জীবনটা তছনছ হয়ে গেছে। জাভেদ মিয়াঁদাদ বলল, কি? আমি তো কিছু করার কথা না তোমার। তখন বলল, ওই যে আপনি যেদিন 6টা মেরেছিলেন সেদিন আমার এমন অবস্থা হয়েছিল, মন ডায়ার মতো তছনছ হয়ে ভেঙে যায়নি, কারণ সেদিন আমার বিয়ের দিন ছিল। নাটক সিনেমা আছে, আবার মানুষের জীবনেও নাটক সিনেমা আছে। তো এই ঘটনা খুব একটা ইন্টারেস্টিং ঘটনা। তো বন্ধুরা, আবারও আপনাদের সাথে ছোটখাটো ব্যাপার নিয়ে আবার মোলাকাত করব। তো ভালো থাকেন, আর আমার এই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আপনার আরো ভালো মজার জিনিস শুনতে পাবেন। তারপরে এটা কেমন লাগলো কিংবা এটা এরকম জিনিস শুনতে চাচ্ছেন কিনা বুঝলেন, আমি আবারও বলবো। তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।